আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শরীফার্ট ওয়েবসাইটে মোবাইল থেকে ভেন্ডর অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। তো সেই জন্য আপনার ফোনের ডাটা কানেকশন তো অবশ্যই অন থাকা লাগবে। এরপর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। আপনারা যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে করতেছি। তো ব্রাউজারে আসার পর সর্বপ্রথম আমাদের ডেস্কটপ মোড এনাবল করতে হবে। দেখুন আমি ডেস্কটপ মোড এনাবল করলাম। এরপর আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। তো ওয়েবসাইটে আসার পর এখানে একদম উপরে বিকাম এ সেলার আমরা এখানে যাব। তারপর দেখুন এখানে একটি ফর্ম এসেছে, সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড, শপ নেম, শপ ইউআরএল। পাসওয়ার্ড এখানে আপনার জিমেলে যেই পাসওয়ার্ড আছে ওইটা দেওয়া লাগবে না। এই অ্যাকাউন্টের জন্য আপনি আলাদা পাসওয়ার্ড দিতে পারেন। তারপর হচ্ছে শপ নেম, আপনি আপনার পছন্দ মতো আপনার শপ নেম দিতে পারেন যে কোনো নামে। তারপর হচ্ছে শপ ইউআরএল, আপনি রেজিস্টারে ক্লিক করলে এখানে একটি ইউআরএল অটোমেটিকলি চলে আসবে। এরপর দেখুন এখানে ওয়েলকাম টু দ্য মার্কেট প্লেস একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে আপনার নিচে লেটস গো এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার স্টোর সেটিংস, আপনি চাইলে এখন সাজাতে পারেন অথবা পরবর্তীতেও সাজাতে পারেন। তো আমি আপাতত স্কিপ করতেছি। এরপর হচ্ছে পেমেন্ট সেটআপ, তো এটাও আপনি চাইলে পরবর্তীতে করতে পারবেন। এখন দেখুন আপনার ভেন্ডর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তারপর আমরা গো টু ইউর স্টোর ড্যাশবোর্ডে ক্লিক করব। এখন দেখুন আপনার একটি ভেন্ডর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে ড্যাশবোর্ডে এসেছে প্রোডাক্ট, অর্ডার, উইথড্র, সেটিংস সবগুলো চলে আসছে। তো এরপর হচ্ছে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন। তো এখানে নিচে দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট, অথবা আমরা যদি প্রোডাক্টসে যাই, তো এখান থেকে কোনার উপরে দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট, তো এখানে ক্লিক করি। এরপর দেখুন অ্যাড নিউ প্রোডাক্ট একটি পেজ চলে আসছে। এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, শর্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি, তারপর হচ্ছে ট্যাগ, তারপর ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপলোড প্রোডাক্ট ইমেজ। তো এগুলো কিভাবে করবেন, প্রথমে হচ্ছে আপনি আপলোড প্রোডাক্ট ইমেজ, আপনার যেই ডিজাইনটি আছে সেইটার একটা থাম্বনেল দেওয়ার জন্য আপনি এখানে ওই ইমেজটি দিতে পারেন। সিলেক্ট ফাইলস, তারপর হচ্ছে নিচে প্লাস আইকনে এখানে আপনার আবার ছবিটি দিতে হবে। তো আপনারা পিএনজি ফরম্যাটে ছবিগুলো সেভ করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট নেম, যদি মোবাইল ডিজাইন হয় তাহলে অবশ্যই নামের পাশে পিএলপি লেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে প্রাইস, তো প্রাইস আপনি যত টাকা দিতে চান এখানে লিখে দিবেন। ধরুন এখানে 100 লিখলাম। এরপর হচ্ছে ডিসকাউন্ট, আপনি যদি আপনার সেই 100 টাকা থেকে আরও ডিসকাউন্ট দিতে চান সেখানে ডিসকাউন্ট প্রাইস লিখতে পারেন। ধরুন আপনি 50% ডিসকাউন্ট দিবেন, সেক্ষেত্রে এখানে যেহেতু 100 আছে 100-র অর্ধেক তো 50 দিলাম। তারপর আপনি আপনার এই 50% ডিসকাউন্ট এটা কত দিনের জন্য রাখতে চান সেটা আপনি এখানে
শিডিউল করে দিতে পারেন। যে শিডিউলে ক্লিক করলে এখানে ফ্রম টু, যে আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত দিতে চাই। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কবে থেকে দিতে চান সেই তারিখটা নির্ধারণ করে কত তারিখ পর্যন্ত রাখতে চান সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে শর্ট ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি। আর ক্যাটাগরি আপনি যদি মোবাইল ডিজাইনার হন সেই ক্ষেত্রে এখানে পিক্সেল ল্যাব প্রজেক্ট এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ট্যাগ। তো ট্যাগটা হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী ট্যাগ এখানে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন আপনি এখানে মাহফিল লেখেন, ইসলামী মাহফিল, ব্যানার মাহফিল, ফ্লায়ার ডিজাইন মাহফিল, লিফলেট ডিজাইন মাহফিল, পোস্টার ডিজাইন, এরকম অনেক ট্যাগ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে পূর্ণ ডেসক্রিপশন। এখানে আপনি আপনার ডিজাইনের ফাইল কোন ফরম্যাটের ডিজাইন সেটা লিখবেন। তারপর হচ্ছে ডিজাইনের কালার, সাইজ এগুলো লিখবেন। সবকিছু লেখার পর এখানে ক্রিয়েট প্রোডাক্ট এখানে ক্লিক করবেন। ডাউনলোডেবল এবং ভার্চুয়াল এই দুইটাতে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর নিচে এই লাইনটাতেও আপনারা টিক দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড ফাইল, এখান থেকে চুজ ফাইল। তারপরে এখানে আসার পর আপনার যদি আর ফাইল আপলোড করার ঘর না পান এখান থেকে চেঞ্জ করবেন। এই যে সিলেক্ট ফাইল এখানে চলে আসছে। এখানে আরো একটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা সরাসরি পিএলপি ফাইল দিতে পারবেন না। আপনাদের অবশ্যই ফাইলটাকে জিপ ফাইল বানিয়ে তারপর আপলোড করতে হবে। তো এবার আমরা ফাইলটা আপলোড করে দিলাম। এরপরে হচ্ছে এনেবল প্রোডাক্ট রিভিউ, আপনি এটা চাইলে টিক দিয়ে রাখতে পারেন অথবা টিক নাও দিতে পারেন। তো এবার আমরা সেভ প্রোডাক্টে ক্লিক করব। তো এখানে দেখুন উপরে সাকসেস লেখা আসছে, মাহফিল পোস্টার। তারপর হচ্ছে এখানে পেন্ডিং রিভিউ দেখাচ্ছে। তো আপনারা ডিজাইন আপলোড করে রেখে দিবেন। 24 ঘন্টার মধ্যে আপনাদের ডিজাইন যদি ওয়েবসাইটে নেওয়ার মতো হয়, মানসম্মত হয়, তাহলে অ্যাপ্রুভ হবে। এবং 24 ঘন্টার মধ্যে যদি আপনার ডিজাইন অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ডিজাইনটি মানসম্মত না। এবার আলোচনা করি যে আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো এখান থেকে আমি লগ আউট দিচ্ছি, দেওয়ার পর মাই অ্যাকাউন্ট। তো এখানে যদি আপনি আপনার ইউজার নেম দেন, ধরুন আমি এখানে একটা ভুল পাসওয়ার্ড দিতেছি। যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে বের করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ফরগট পাসওয়ার্ড আছে, এখানে যাবেন। তো এখানে আসার পর রিসেট পাসওয়ার্ড, প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর ইউজার নেম। তো আপনি আপনার যেই মেইলটা থেকে আপনি ভেন্ডর অ্যাকাউন্ট করেছেন সেই মেইলটা আপনি এখানে দিবেন। আমি সেই মেইলটা এখানে দিলাম। তো রিসেট পাসওয়ার্ড দেওয়ার পর অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ট, প্লিজ চেক ইউর ইনবক্স। আপনার যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটা থেকে মেইল যাবে,
মেইলটা যেতে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে। তো দেখুন আমাদের একটি মেইল চলে আসছে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট। তো মেইলটি আসার পর নিচে একটি লিংক এসেছে, আমরা এই লিংকটিতে ক্লিক করব। তো এখানে দেখুন রিসেট পাসওয়ার্ড, প্লিজ এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে রি এন্টার পাসওয়ার্ড, তারপর রিসেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তো এই হচ্ছে পাসওয়ার্ড বের করে নিউ। তো এই ছিল আজকের মূল আলোচনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শরীফ আর্টের সাথে থাকুন। ধন্যবাদ।